আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 3টা রোজা শেষ। আজকে শেষতম রোজা। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু রান্না করব করলা ভাজি, ডাল আর করব শুটকি মাছের ভর্তা। আজকে শেষ রোজা তো আমার। তো ডালটা খেয়ে নাকি রোজা থাকলে গলাটা শুকিয়ে যায়, তো এই জন্য আমি 2 দিন ডাল ছাড়াই মানে ডালটা রান্না করতে চেয়েও করি নাই। তো ভাবলাম যে রোজা আছি, এই সময় হলো মানে ডাল রান্না করলে আবার গলা শুকিয়ে যেতে পারে। যদিও ছোট দিন, কষ্ট হয় না রোজাতে, আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু আমি সুন্দরভাবে ডালটা আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। ডাল সেদ্ধতে আমার কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন আছে, আর কিছুটা আদা থেতলা করে দিয়েছিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ডালে কিন্তু অনেক পরিমাণে লবণ লাগে, আর দিয়ে দিয়েছি হলুদ 1.5 চামচের একটু বেশি, মানে প্রায় 2 চামচের মতো। তো সুন্দরভাবে এটাকে আমি ভালোভাবে ঘেটে নিয়েছি, মানে ঘুটনির সাহায্যে ভালোভাবে ডালটা ঘেটে নিয়েছি। আর এখন এই যে ডালের যে পানিটা, সেটাও আমি কিন্তু বলকায়েছি। কারণ ডালের পানি আর হলো ডাল একসঙ্গে ফুটাতে বা গরম করতে দিলে দেখা যায় যে ডালটা রান্না একদম তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম পানি দিলে ডালের টেস্টটা আরও ভালো আসে। তো আমার চুলা যদি এক পাশা যায়, মানে চুলা যদি ফাঁকা যায়, তাহলে আমি চেষ্টা করি সুন্দরভাবে আমি পানিটাও বসিয়ে দিতে। আর এদিকে কিন্তু ডালের যে বাগারটা দিব সেটা আমি রেডি করতেছি। তো ডালের বাগার হিসাবে সুন্দরভাবে ছোট পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, মানে পাতলা করে। আর এখানে হলো তেজপাতা, আদা, রসুন থেতলা করে দেওয়া আছে। আর এখন দিয়ে দিলাম ডাল মশলা, যেটা দেখলেন শেষে। তো সেটা ডাল মশলা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এখন আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তো এখন এই যে ডাবুটা দিয়ে সুন্দরভাবে 2বার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ডালটা আমি রান্না করে নিলাম। ডাল রান্না আমার একদম কমপ্লিট। আর আজকে ডালটা এতটা মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ডাল রান্না শেষ, ডালটা নামিয়ে নিয়েছি। এখন এই যে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। তো এখন এটা হলো একটি প্যান বসিয়ে দিয়ে তারপরে প্যানটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু চারিপাশে গড়িয়ে নিয়েছি যাতে করে লেগে না যায়। তো এখন এই যে এখানে করলা ভাজি করব, যার কারণে বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর আগে কিন্তু কাস্ত জিরাটা দিয়েছি কিছুটা। তো এখন এই যে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে। আর ওইদিকে কিন্তু কিছুটা শুটকি আমি ভালোভাবে ধুয়ে তারপরে হলো মানে টেলে নিচ্ছে আর কি, শুকনা। এখানে কিছু দেই নাই, জাস্ট টেলে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ভাজা শেষ। এখানে লবণ পরিমাণ মতো আর হলুদ আর কিছুটা গুঁড়া মরিচ দিয়েছি। এতে করে আপনার করলা এমনি তিতার জন্য টেস্টটা ভালোভাবে বোঝা যায় না। তো একটু পরিমাপে মরিচ আর লবণটা একটু বেশি লাগে, এতে করে আপনার হলো করলা যে টেস্ট বা স্বাদটা বোঝা যায়। তো এখন সুন্দরভাবে এই যে করলা আর আলু দিয়ে দিলাম। এটা ছোট দেশি আলু। তো এই দেশি আলু আপনাদের ভাই অনেক পছন্দ করে। ও চোখে দেখতে পাইলে, ও দেখা অবস্থায় ও হলিন্ডার আলু কখনোই কিনবে না। যদি বাজারে এগুলো আলু না থাকে সেক্ষেত্রে ও হলিন্ডার 2-1বার কিনে। আমার ভিডিওতে মানে শুরু থেকে যারা আছেন তারা জানেন যে আমি কি কখন খাই না খাই, আমার কি পছন্দ না পছন্দ। তো যাই হোক, ছোটো আলুতে করলা ভাজি এটাও কিন্তু অনেক মজা। তো এদিকে কিন্তু সামান্য একটু পানি দিয়ে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে শুটকি ভাজাটাও হয়ে গিয়েছে। শুটকি কিন্তু কোনো কিছু দেই নাই, যা শুকনা খোলায় আমি ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে ওটা যখন একটু মুচমুচে কালার হয়ে গেছে, মানে মুচমুচে ভাব, তখন ওটা নামিয়ে নিয়ে তারপরে একটু তেল দিয়ে তারপরে কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা রসুন। তো এইটা দিয়ে আজকে ভর্তা বানাবো। তো কিছুক্ষণ কাঁচামরিচ আর রসুনটা ভাজার পর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজও অনেকটাই দিয়েছি, কারণ হলো সুন্দরভাবে ভর্তাটা একটু বেশি হতে হবে। আর এখানে কিন্তু এ পর্যায়ে লবণটাও দিয়ে দিলাম। লবণ টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। তো আমি এখানে 1.5 চামচের একটু কম হলো লবণটা লেগেছে, আর হলুদটা একটু পর দিব। তো এই যে এখন হলুদ দেওয়ার সময় চলে আসছে, বেশ অনেকক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, মানে হালকা ব্রাউন, এটা একদম কড়া ব্রাউন না। তো এখন সুন্দরভাবে হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ একটা মানে ভেজে টেজে নিয়ে নিব। আর করলা ভাজিটা তো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর নাড়াচাড়া দিয়ে এটাকে একদম ভেজে নিতে হবে। আর কোনো কাজ নাই, করলাতে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আমি একবারে যা মশলা দেওয়ার আমি দিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনারা চাইলে করলাতে তেল পরে ইউজ করতে পারেন। তো আমিও করেছিলাম অফ ক্যামেরায়, যেহেতু আমি 2 চুলায় রান্না করতেছি, কখন কি করতেছি আসলে সেভাবে দেখে ওঠা হচ্ছে না। তো এই তো আলহামদুলিল্লাহ, আজকে আমার শেষ রোজা, এইগুলোর আয়োজন করেছি। আর এই যে হচ্ছে পাতলার ডাল, আর এই যে হলো শুটকি ভর্তা, আর এই যে করলা ভাজি। তো এই যে সব কিছু মিলিয়ে আজকের রান্না আমার এই পর্যন্তই। তো আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।